হাই, আমি আর্কিটেক্ট গৌরব। আমি বেশ কিছু বছর থেকে আসলে আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইনের উপর কাজ করে যাচ্ছি। আমি প্রায় ২ থেকে ৩ বছর চিটাগাং কাজ করেছি। চিটাগাংয়ে ব্যাচেলর করার পর এরপর আমি রাজশাহীতে চলে আসি। রাজশাহী সিটি কর্পোরেশনে কাজ করি প্রায় ৩ থেকে ৪ বছর। সেখানে অনেকগুলো পাবলিক স্পেস ডিজাইন করেছি। ইন্টেরিয়র বিভিন্ন স্পেস ডিজাইনের সাথে ছিলাম। সেই সময় আমি ঢাকাতে এবং চিটাগাংয়ে এবং আরো বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় কাজ করেছি। এরপর আমি ২ বছর থাইল্যান্ডে মাস্টার্স করি আর্কিটেকচার ডিজাইনের উপরে। সেখান থেকে বেশ ভালো জ্ঞান এবং এক্সপেরিয়েন্স ২ টাই নিয়ে আসি। নিয়ে এসে আমার কাছে মনে হয়েছে আমার ক্লায়েন্টদের ভালোবাসা এবং আগ্রহ থেকে নিজের কিছু তৈরি করা উচিত। সেই জায়গা থেকে আমি নতুন করে কাজ শুরু করছি এবং তারপর থেকে আমার কাছে মনে হয় যে আর্কিটেকচারটা খুব বদ্ধ অবস্থায় বাংলাদেশের কাছে এখনো অনেক ক্ষেত্রেই আছে আরকি। যেমন মানুষ এখনো মনে করে একটা আর্কিটেক্ট বা একটা ইঞ্জিনিয়ারকে হায়ার করা মানে খুব বড়সড় ব্যাপার, বড়সড় খরচের ব্যাপার। সেই মানে ধারণা থেকে মানুষকে বের করে আনার জন্য আমি কাজ শুরু করব এবং আমার বেশ কিছু কাজ এখন চলছে। আ কিভাবে মানুষের বসবাসের জায়গাকে সুন্দর, রঙিন, প্রাণবন্ত করা যায় সেই চেষ্টাই করে এসেছি, সামনেও করব। আমার যে নানা রকম অভিজ্ঞতার একটা ঝুড়ি আছে, তার মধ্যে অফিস ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন রকম ডিজাইনের কাজের অভিজ্ঞতা আমার আছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমি যে থাইল্যান্ডে গেলাম, তারপর সেখানে যে নানা রকম সাস্টেইনেবল জিনিস নিয়ে কাজ করলাম এবং দেখলাম, সেটা এখনই আমার প্রয়োগ করার উপযুক্ত সময়। একটা অফিস ডিজাইন যখন করেছি, সেখানে কিভাবে সাস্টেইনেবল করা যায়, সেটাকে কিভাবে লিড V5 এর বা নতুন যে লিডের ক্রাইটেরিয়া গুলো আছে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, সেই চেষ্টাগুলো করব। এবং এবং আমার যে পূর্ববর্তী অভিজ্ঞতাগুলো আছে, সেখানে যেমন পাবলিক স্পেস ডিজাইন করা বা অফিস ডিজাইন করা বা এরকম এরকম ধরনের কিছু ল্যান্ডস্কেপ প্রজেক্ট করা, যেগুলো আমি করে গেছি অলরেডি, সেগুলো খুব চমৎকারভাবে এখনো রান করে যাচ্ছে এবং এখনো আমি বেশ ভালো রকম মানুষের কাছ থেকে প্রশংসা পাচ্ছি। আমার যেটা মনে হয় আমার প্লাস পয়েন্ট, আমি খুব ডিটেলের দিকে নজর রাখি এবং আমার কাছে ক্লায়েন্ট বারবার যখন ফিরে আসে, তার একটাই কথা থাকে যে তারা আসছে কারণমাত্র আমি ডিটেল নিয়ে কাজ করি, অনেক বেশি চিন্তা করি এবং আমার কাছে মনে হয় যে একটা জায়গাকে সৌন্দর্য বর্ধন করার আগে যেটা দরকার সেটা হচ্ছে জায়গাটার প্রপার ইউজ যেন হয়, সেটাকে এনশিওর করা। মানে আর্কিটেকচারের ক্ষেত্রে বা ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি দরকার, যে মানুষ ছোট ছোট ডিটেলগুলো খুব বেশি মিস করে যায়, যেই জন্য ক্লায়েন্ট খুব বেশি আমাকে পছন্দ করে, যেটা আমি সবচেয়ে বেশি নিয়ে আসি। কোথায় সুইচটা হবে, কোথায় বেডটা বসলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, কোথায় রান্না করে চুলাটা থাকলে সবচেয়ে বেশি ভালো হবে, সেই জিনিসগুলো মানে খুবই বেশি ইম্পর্টেন্ট, যেটা মানুষ সবসময় ইগনোর করে। দেখা যাচ্ছে কারো কথা শুনে সেটা করলো, কিন্তু দেখা যাচ্ছে কারো কথা শুনে সে এটা করছে না, বা দেখা যাচ্ছে এমন জায়গায় করলো যেটাতে সে পরবর্তীতে দেখতে হয়তো ভালো আছে, কিন্তু পরবর্তী লং টার্মে সে প্রবলেম ফেস করছে। আমি এখনো দেখি অনেক ডিজাইন করছে বা অনেক রকম কাজ করছে যারা ভুলভাবে করছে। মানুষের পয়সা খরচ করছে ঠিকই, কিন্তু ম্যাক্সিমাম যে আউটপুট, ম্যাক্সিমাম যে বেনিফিট, সেটা সে পাচ্ছে না। সেই জায়গাগুলো এনশিওর করার জন্য আমি সবসময় ক্লায়েন্টের জন্য কাজ করেছি, সামনে আরো করবো। থাইল্যান্ডে বা ব্যাংককে যখন কাজ করেছিলাম, আমি একটা ভিলা প্রজেক্টে কাজ করেছিলাম। ফুকেটে একটা ভিলা ছিল, সেটা নিয়ে আমি লাক্সারি কিছু প্রজেক্টের অভিজ্ঞতা আমার হয়েছে, চমৎকার কিছু অভিজ্ঞতা হয়েছে, কিভাবে ম্যাটেরিয়াল নিয়ে ওটা কাজ করে, কিভাবে সেটা ইনকর্পোরেট করে, আমার খুবই ভালো লেগেছিল। এরপর আমার প্রফেশনাল লাইফের শুরুর দিকে একটা প্রজেক্ট ছিল, ওয়ার হাউস ডিজাইন, একটা ফ্যাক্টরি ডিজাইন করেছিলাম পতেঙ্গাতে, খুবই চমৎকার অভিজ্ঞতা ছিল। সেটা এখনো অনেক বেশি প্রশংসা পাই আমার কাছে, ভালো লাগে আমার খুব। এরপর পাবলিক স্পেসগুলো আমার খুব ভালো লাগে। আমার ডিজাইনগুলোর ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি যেটা মনে করি যে ক্লায়েন্টকে প্রপার এস্টিমেট দেখানো আর কি, যে কোথায় কত টাকা খরচ করছি, কিভাবে খরচ করছি, কি কি ইউজ করছি, সেই জিনিসগুলো প্রপারলি আমি দেখানোর চেষ্টা করি। হাই, আমি অনন্যা। আমি গ্রাফাইটের বিজনেস ম্যানেজার। আমাদের একটা ছোট্ট টিম রয়েছে আর আমি সেটা ম্যানেজ করে থাকি। আমাদের টিম কিন্তু সবসময় চেষ্টা করে কি করে আমাদের ক্লায়েন্টের স্বাদ আর স্বার্থকে সুন্দরভাবে বাস্তবে রূপ দেওয়া যায়। সামনে আমাদের আরো অনেক স্বপ্ন রয়েছে, অনেক পরিকল্পনা রয়েছে। আমরা সবসময় চাই আপনারা আমাদের পাশে থাকবেন। আর আপনাদের অনুপ্রেরণা পেলে কিন্তু আমরা আমাদের এই স্থাপত্য নকশাকে ভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর আমরা তো আপনাদের পাশে আছি এবং থাকবো। আশা করবো আপনারা আমাদের পাশে থাকবেন সবসময়। আমার কাছে মনে হয় যে আর্কিটেকচারটাকে মানে ইমপ্লিমেন্ট করার এখনই আমার উপযুক্ত সময়। আমি থাইল্যান্ড থাকতেও বেশ কিছু কাজ করেছি। ইভেন কোভিডের সময়ও আমি
জুমের মাধ্যমে অনেক অসংখ্য ক্লায়েন্ট হ্যান্ডেল করেছিলাম আর কি, এবং সবাই খুবই স্যাটিসফাই ছিল আমার কাছে। আমি নতুন করে আবার কাজ শুরু করছি। আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, আপনাদের পাশে থাকা একান্তভাবে কামনা করছি, এবং যে কোনো প্রয়োজনে আমি মনে করি আমি আপনাকে সর্বোচ্চ সাহায্য করতে পারবো আর কি। আমার নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ সবসময় আপনাদের ওপেন থাকবে, এবং আমার সার্ভিস নিয়ে আশা করি আপনারা কখনো হতাশ হবেন না।